আর দেখো স্কেলিটনটা বেশ ভালোই ভারী, পাঁচরা কাঠিগুলো বেশ বড় বড়, মানে কুকুর টুকুর কিংবা কিছুতে খেয়েছে, খেয়ে একদম মানে কেটে দিয়েছে সব, আর কিছু নেই। হে এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে অনেকদিনই সকালবেলা হাঁটতে বেরোই না, তো কী মনে হলো আজ চলে এলাম সকালবেলা একটু হাঁটতে, আর ভাবলাম একটু ব্লগও কন্টিনিউ করি। ব্যাপারটা হলো যে আমাকে একটু চিনতে একটু অন্যরকম লাগছে, কিংবা আমার লুকটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। তার কারণ আমি চুল কাটিয়েছি। আমরা প্রত্যেকটা বাঙালি প্রায় এই ওয়ার্ডটা ভুল বলে থাকি, চুল কাটিয়ে মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। বাড়ি থেকে বলছে যে এখনও চুল ছোটো করে আয়। আমি ভেবেছিলাম যে ইনস্টাগ্রামে একটা হঠাৎ করে রিল দেখি যেখানে মুলেট না ম্যালেট বলে, যা হোক একটা নতুন হেয়ার স্টাইল, তো ওরা দেখে আমার খুব পছন্দ হয়। আর তোমরা সবাই জানো যে আমার হেয়ার স্টাইলটা মানে আগাগোড়ায় ছোটোবেলা থেকে অন্যরকম। তো আমি একটু ইউনিক কিছু করার চেষ্টা করছিলাম এবং চুলটা বড়ও করেছিলাম প্রায় 3 মাস ধরে। তবে ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত কোনো ছেলে নিজের মনের মতো করে চুল কাটতে পারেনি। যেভাবে সে চুল কাটুক না কেন, বাড়িতে এলেও একবার না একবার মা বাবা ফিডব্যাক দিয়েছে যে আরেকটু চুল ছোটো করে আসতে পারতিস। এটা যদি কারোর সাথে রিলেটেবল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ঘুম থেকে উঠেই ব্লগ বানানো শুরু করে দিয়েছি, ঠিকমতো চোখ খুলে তাকাতেও পারছি না ক্যামেরার সামনে, আর এত পরিমাণে রোদ্দুর। যাই হোক, আজকে সকালে হাঁটতে এসেছিলাম এই মাঠে, আর এই মাঠটা হলো ভাটারই একটা মাঠ। মানে প্রতিটা ভাটায় একটা করে এরকম মাঠ থাকে, আর এই 3টে ভাটার মধ্যে এই ভাটাটা বন্ধ এবছর, যার কারণে কিন্তু এই মাঠটাতে কাজ চলছে না। অন্যান্য ভাটাগুলোতে কিন্তু এরকম যে মাঠ আছে তাতে ইট কাটানো হয় আর কি। তো এবছর যেহেতু এটা বন্ধ আছে, সে কারণে এটা একদম পুরো ফাঁকাই আছে, এখানে কেউ যাতায়াত করে না। কিন্তু একা এসেছিলাম এই মাঠে, আর এই মাঠটা আমার প্রিয় একটি মাঠ। তার কারণ এখানে একদমই মানে লোকজন যাতায়াত খুবই কম করে, আর বেশিরভাগ আমি শুটিং করার কিংবা কোনো কিছু ভিডিও শ্যুট করার থাকলে আমি এখানে এসে ভিডিও শ্যুট করি। তার কারণ এখানে একদম নয়েজ খুবই কম থাকে, আর লোকজন যাতায়াতও তেমন করে না, আমার কথা বলতেও সুবিধা হয় সে কারণে। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছিলাম, ওই যে সেকেন্ড ভাটাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেন্টিমেন্টাল মুভিটার শুটিং হয়েছে। তার মানে আজকাল এইসব জায়গাও সবাই খুঁজে খুঁজে বার করে ফেলছে। জায়গাটা সত্যি দুর্দান্ত, আমি ব্লগ করি মাঝে মধ্যে। আর এই মাঠের মাটিগুলো কিন্তু বর্ষাতে ভিজে গেছিলো, আর রোদ এসে কিন্তু আবার শুকিয়ে যাচ্ছে, সে কারণে এখানে ফাটল ধরা শুরু করেছে। আর আমি জানি না ভাই, বাচ্চাদের মতো কোনো প্রকার কারণ ছাড়া এগুলো যেন আমার ফাটাতে খুবই ভালো লাগে ভাই। মানে সকালবেলা ঘুম থেকে এসে সে বাচ্চাদের মতো চাইল্ডিশ ভাব শুরু করে দিয়েছি। চলো তোমাদেরকে আরও একটা নতুন জিনিস দেখানো যাক। এই যে এইগুলো হলো আমার প্রাকৃতিক বসার জায়গা, মানে বলে না যে ঘাসের চাদর, একদম সেটাই। আর আসনই বলা যেতে পারে আর কি। এখানে কিন্তু আমি বসে থাকি সবসময় বলতে যখন এডিটিং করতে আসি আমি এখানে বসে এডিটিং করার চেষ্টা করি। প্রাকৃতিক জায়গায় বেশ, এখান থেকে সুন্দর হাওয়াও দেয়। পেছনে ব্যাকগ্রাউন্ডটা আছে একদম পুরো নদীর সাইড, এখানে কিন্তু ওই যে ইচ্ছামতি নদীতে আছে, আর সামনে এত সুন্দর একটা লোকেশান। তাছাড়া এখানে আমার ডিস্টার্ব করার মতো কেউ থাকে না, এত নিরিবিলি পরিবেশে বেশ দুর্দান্ত, আমারও কাজের সুবিধা হয়। কিন্তু কিছুক্ষণ মাঠে দৌড়ানোর পর হঠাৎ এটা আমার চোখে পড়লো, এই কিছু একটা হাড়, বেশ বড়ই হাড়। কিসের হাড় বলতে পারছি না, কোনো জীবজন্তু নাকি অন্য কিছু ভাই, আলাদা কিছু নিয়ে যায় ওটা দেখার জন্য। এটাতেই কাজ চলে যাবে। মানুষের হাড় বলে তো মনে হচ্ছে না, বেশ ভারী আছে, সরছে না। কিন্তু পাঁচডাকাঠি বেশ বড় বড়ই, পাঁচডাকাঠিগুলো দেখে ভাই অন্যরকম লাগছে। আবার স্ট্রাকচারটা দেখে ভাই কী করে বুঝবো মানুষের হাড়ের সম্পর্কে, স্কেলিটন সম্পর্কে অতটা আমার ধারণা নেই। আলাদাই জিনিস ভাই, জানি না ভাই কিসের হাড়। দেখো স্কেলিটনটা বেশ ভালোই ভারী, পাঁচডাকাঠিগুলো বেশ বড় বড়, মানে কুকুর টুকুর কিংবা কিছুতে খেয়েছে, খেয়ে একদম মানে কেটে দিয়েছে সব, আর কিছু নেই। মানে বাড়ি গিয়ে আমাকে আবার স্নান করতে হবে, মানে কেন যে আমি ব্লগ করার চক্করেতে হাত দিতে গেলাম। আর এই যে তোমরা এখানে নদীর একটা অংশ দেখতে পাচ্ছ, এখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে মেশিনের মাধ্যমে এবং কিছু মানুষও আছে যে পলি তুলছে। পলি মানে আসলে নদীতে যখন জোয়ার ওঠে, জোয়ারের জলের সাথে নানান রকম জিনিসপত্র মিশে থাকে এবং কাদাও মিশে থাকে, সেগুলো থিতিয়ে যায় ভাটার সময়। ভাটায় পরিষ্কার জলটা বেরিয়ে যায় এবং এই কাদা জল টাইপের এইগুলো কিন্তু মেশিনের মাধ্যমে আবার একটা নির্দিষ্ট পাইপের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং এইগুলো দিয়ে কিন্তু ইট কাটানো হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট জায়গা, সেখানে আমরা চলে এসেছি। এখানে ব্লক টাইপের করে রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু এই সব মিশ্রিত জল টাইপের আসছে। এটা জল বলা ভুল, কারণ এটা সম্পূর্ণ পলি। আর এখানে দেখতে পাচ্ছি পলির সাথে কিছু কিছু মাছও আছে, যার কারণে এখানে বকও এসে বসেছে। আর এইগুলো কিন্তু থিতিয়ে যাবে আস্তে আস্তে এবং জলগুলো বেরিয়ে যাবে উপর থেকে। তারপরে আসল যে পলি সেটা দিয়েই কিন্তু ইট কাটানো হয়, আর এটাতেই মানে সবচেয়ে ভালোভাবে ইট কাটানো হয় আর কি।
এর জন্য আলাদা করে একটা মানে স্থান পুরো সিলেক্ট করাই থাকে যে এখানে আলাদা করেই এই জিনিসটা করা হবে, এবং ওই স্থানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এটা একটু ডেঞ্জারাস টাইপের, কেননা এখানে অনেক পশু পাখি আসলে তারা মারাও যায়। আর তারপর আমি একটু আমার প্রিয় স্থানে মেডিটেশন করতে বসলাম এবং তারপরে বাড়ি যাওয়ার পালা। আর এটা ছিল একটা মিনি ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসলে একটা ছোটো মুহূর্ত দেখলাম, সেটাই তোমাদের সামনে বন্দি করার চেষ্টা করলাম, এবং আমি যেটা উপভোগ করলাম সেটা তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করলাম। আজকের মতো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।